जाने कहाँ गए वो दिन। ইংরেজদেরও একটা আমল ছিল যখন মানুষ পোশাককে নিজের ঐতিহ্য মানত। ইংরেজের আমলে টাই আর স্যুট না পরে ঘর থেকে বেরোনোর কথা ভাবতেই পারতো না মানুষ। আর আজকালকার আমলে টি শার্ট, শর্টস, জিন্স। কিন্তু আজও এমন একটা জায়গা আছে যেখানে টাই না পরে আপনি কিছুতেই যেতে পারবেন না। আর এমন একটা সময় আসবে যখন সবাইকে টাই পরতেই হবে। এই রকম। এই মনে হচ্ছে ভাগ্য আমাদের সাথে রয়েছে। ব্যাংকের বাইরে ভিড় হয়ে যেতে পারে। মনে হচ্ছে পুলিশের পাহারা কম আছে। তোমরা দুজন তৈরি? হ্যাঁ বস। কাজটা খুব তাড়াতাড়ি হওয়া চাই। ঝড়ের মতো ভিতরে যাও আর টাকা নিয়ে তুফানের মতো বেরিয়ে এসো। মুখোশ পরে নাও। ঠিক আছে বস। আমি কোনো গন্ডগোল চাই না, কোনো খুন খারাপি চাই না। আর বিশেষ করে তুমি নিজের আঙুলের ওপর কাবু রাখবে। গুলি যেন একদম না চলে। আরে আশুতোষ, একটা কথা বল। কি? ওই সিরিয়াল প্রডিউসার তোর গল্পটা কি শুনেছে নাকি শোনেনি? আরে ভাই, একবার শুনিয়েছিলাম, তারপর তো ব্যাংকে আসাই বন্ধ করে দিয়েছে। আরে তুই চিন্তা করিস না ভাই, তোর মতো রাইটার বেশি দিন আড়ালে থাকতে পারে না। দেখিস না, একদিন তুই ব্রেক অবশ্যই পাবি। তারপর আর তুই আরে তারপর তো আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচই ফেলে দেব। 5-6টা ফিল্মের কাজ চলবে সেটে, 8-10টা সিরিয়াল চলবে টিভিতে একসাথে, আর তারপর পয়সাই পয়সা। এই প্রোগ্রাম চলাকালীন গত মাসে এখানে 43,000 টাকা জমা ছিল। 6-6টা সিরিয়াল লিখেছে একসাথে। আরে এসব তো কিছুই নয়, তুই এর থেকে অনেক ওপরে যাবি। কারণ গল্প বলতে তুই তো একদম ওস্তাদ। হ্যান্ডস আপ, সবার হাত একদম উপরে। দাঁড়িয়ে পড়ো সবাই, দাঁড়িয়ে পড়ো। এই চুপ, চল চল ওদিকে, চল ওদিকে যাও, যাও চল বলছি, ওদিকে চল। হাত উপরে, হাত উপরে, চল চল। এই হাত উপরে, হাত উপরে। একদম হাত করে উপরে দাঁড়িয়ে থাকবি বললাম। চুপচাপ। এই, কেউ নড়াচড়া করবে না, ভর। চুপ এই, একদম কেউ চুপ করে আসবে সোজা না, দাঁড়িয়ে কেউ থাকবি। আসবে না। কেউ নড়বি না, গুলি করে দেবো নড়লেই। ভরটাকে ভর। ভর। এই 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 টাকা বার কর। এই, এই, কি হলো? কেউ নড়বে আরে না। ভাই শোনো হাত উপরে, একটু। হাত উপরে, কেউ নড়বে না। এই, আচ্ছা, আচ্ছা, তাড়াতাড়ি কর, এই, দিচ্ছি, তাড়াতাড়ি দিচ্ছি। করবি তো। এই ভর, ভরটাকে তাড়াতাড়ি কর। এই এই, আমাদের একদম হাতে চুপ। সময় নেই। সবাই ভরছি, একদম চুপ, তাড়াতাড়ি, সবাই হাত উপরে। জলদি জলদি এই ব্যাংকটা ভর, গেল রে তাড়াতাড়ি ভাই। ভর। তাড়াতাড়ি ভর। তাড়াতাড়ি ভর ওটাকে। তাড়াতাড়ি। ভর। এত দেরি করছে? ব্যাংক লুটতে গেছে না নোট ছাপতে? ভরছি 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 ভাই। আরে এই, তাড়াতাড়ি ভর। তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি ভর। ভর, ভর বলছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কর। এই এই এই, তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমাদের হাতে কর। সময় নেই, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি, তাড়াতাড়ি কর, কর। এই এই কে করলো? তুই না, তুই করেছিস? হ্যাঁ, এই, তুই গুলি চালালি কেন? আরে আরে ওই অ্যালার্ম বাজিয়েছে। আরে জলদি ব্যাগ দে, ব্যাগ দে, ব্যাগ দে, এই, তাড়াতাড়ি, এই, এই, ব্যাগ দে, তাড়াতাড়ি ব্যাগ দে, দে, ব্যাগ দে, তাড়াতাড়ি দে। ব্যাগ দে। এই কেউ নড়বে না। ব্যাগ দে, ওটা দে, ব্যাগ দে, তাড়াতাড়ি দে। এই চল, 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 পালা, এখান থেকে, চল। চল, তাড়াতাড়ি চল, 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 পুলিশ চলে আসছে, চল, তাড়াতাড়ি চল, আমি বলছি তাড়াতাড়ি বেরিয়ে যা। গুলি করে দেবো তাড়াতাড়ি না বেরোলে। চল, আরে চল। তাড়াতাড়ি কর। চল চল এই, চল। এই, আস্তে আস্তে আয়, তাড়াতাড়ি। এই, 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 সাবধানে। চল। আয়। এই কেউ নড়বে এই, না, সবাই গুলি করে চল। দেবো। এই, কি হয়েছিল? আমি গুলিটা আবার শুনলাম। একে কেন নিয়ে এলে? আমিও তো সেই কথাই বলছি। চুপ! যদি পুলিশ পেছনে পড়ে নিজেদের প্রাণ বাঁচাতে একে এগিয়ে দেবো। আজ দুপুরে জেএনটি ব্যাংকের এমজি রোড ব্রাঞ্চে এক ভয়ানক ডাকাতি হয়। ডাকাতরা 45 লক্ষ টাকা নিয়ে একটি সাদা গাড়িতে ফেরার হয়ে যায়। যাবার সময় ব্যাংকের ক্যাশিয়ারকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। পুলিশ সমস্ত রেল স্টেশন, বাস টার্মিনাস এবং সমস্ত রাস্তার মোড়ে কড়া নজরদারি রেখেছে। ডাকাতদের মুখ ঢাকা ছিল এবং যাওয়ার সময় এক ব্যাংক কর্মীকে ঝামেলা হয়ে গেল। এবার কি করব? আমি তোকে মানা করেছিলাম না খুন খারাপি যেন না হয়? এবার ফল ভোগ করো। চারিদিকে পুলিশই পুলিশ, বেরোবার কোনো রাস্তা নেই আর। বস,
আগে এই গাড়িটার কোনো ব্যবস্থা করি, তারপর কোনো লুকোবার জায়গা খোঁজা যাবে। হ্যাঁ ঠিক বলেছ, যদি আমরা 4-5 দিন লুকিয়ে থাকি তাহলে পুলিশও ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা সুযোগ পেয়েই অন্য শহরে পালিয়ে যাব। বস, আমি শুনেছি পাশে একটা নির্জন হাভেলি আছে, ওখানেই যাই। হ্যাঁ সেটাই ঠিক হবে, চলো। এই চলো নিচে নামো। এই জায়গাটা ঠিক মনে হচ্ছে। বস একদম ঠিক আছে, যদি ভেতরে কেউ থাকে তো। আর এই বোর্ডটা দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে অনেকদিন থেকে খালি পড়ে আছে, লুকানোর জন্য ঠিক জায়গা। না না, আমি আমি এখানে থাকবো না। কি খারাপ এই জায়গাটা? হয়তো এই শহরে আপনারা নতুন এসেছেন, এই জন্য হাভেলির ব্যাপারে জানেন না। এটা লেকটার হাউস। তাতে কি হয়েছে? এই হাভেলি লেকটার নামে একজন ইংরেজ জজের। উনি এখানে 100 বছর আগে থাকতেন, আর লোকে লোকে ওনাকে হ্যাঙ্গিং জজ বলতো। হ্যাঙ্গিং জাজ? হ্যাঁ, ওনার আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়, ওই জন্য এখানে কেউ থাকে না। বস এর কথায় বিশ্বাস করো না, এ আমাদের বোকা বানাচ্ছে গল্প বানিয়ে, যাতে আমরা এখানেই দাঁড়িয়ে থাকি আর ধরা পড়ে যাই। আরে ভাই, তোমরা আমাকে বিশ্বাস করো। চল গেটের কাছে নইলে গুলি করে দেবো। না ভাই, হতে পারে এই লোকটা ঠিক বলছে। শুধু শুধু বিপদ ডেকে আনার তো কোনো মানে নেই, অন্য কোনো জায়গা বরং খুঁজে নেওয়া যাক। আমাদের কাছে সময় নেই, এখানেই থাকি, যা হবে দেখা যাবে। এই দেখো বস, এই কবরটাকে দেখে সত্যিই মনে হয় যে এই লোকটা সত্যি কথাই বলছে। এটা পড়ো। এখানে অপরাধীদের শত্রু মাননীয় জজ লেকটার বিশ্রাম করছেন, লোকে ওনাকে হ্যাঙ্গিং জাজ বলে জানে। তার মানে এই লোকটা সত্যি বলছে। আমি তো এখনো বলছি এখান থেকে পালাও, এটা ভুতুরে হাভেলি। এই চলো, মেনেই নিলাম জজ এখানেই থাকতো, কিন্তু এই ভূত টুতের গল্প সব বাজে কথা, ও আমাদের ভয় দেখাতে চাইছে। আচ্ছা যেই হোক, কিন্তু এই লেকটার জাজ কে ছিলেন, আর ওনাকে হ্যাঙ্গিং জাজ কেন বলতো লোক? বলছি, আজ থেকে 100 বছর আগেকার কথা। জজ লেকটার ইংরেজ আমলের সব থেকে নৃশংস, কঠোর জজ বলে মানা হতো। দয়া করুন লেকটার সাহেব, দয়া করুন। আপনি চাইলে আমাকে সারা জীবনের জন্য অন্ধকার জেলে পুরে দিন, কিন্তু আমাকে ফাঁসি দেবেন না সাহেব। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করুন সাহেব। তোমার অপরাধ ক্ষমা করা যায় না। যদি ফাঁসির থেকে বড় কোনো সাজা হতো তো সেটাই তোমাকে দিতাম। আমাকে দয়া করুন সাহেব, আমাকে ক্ষমা করে দিন লেকটার সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করুন লেকটার সাহেব। হ্যাং হিম টিল ডেথ। আমাকে ছেড়ে দাও। তোমরা কাঁদছো কেন? হাসো, হাততালি দাও। আরো একটা অপরাধী তার অপরাধের শাস্তি পেয়েছে। আমাদের আজকের এই সিদ্ধান্ত অপরাধীদের জন্য এক সতর্কবার্তা। যে জজ লেকটারের এই এলাকায় আইন ভাঙাটা কোনো মজার ব্যাপার নয়। যে এটা করবার সাহস দেখাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। স্যার, এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে যে আপনি আজ রিটায়ার্ড হচ্ছেন। হ্যাঁ, অপরাধীরা নিশ্চয়ই খুব আনন্দিত হবে। অপরাধীরা তো আনন্দিত হবে, কারণ আমি একা এমন একজন জাজ যে 48 জনকে ফাঁসির সাজা শুনিয়েছি, আর তার মধ্যে 48 জনই সাজা পাবার যোগ্য ছিল। আপনার কি কারোর ওপর মায়া হয়নি স্যার? না, আমি অপরাধীদের ঘৃণা করি। স্যার, এরকমও তো হতে পারত যদি আপনি আসামিদের মাফ করে দিতেন, ওরা শুধরে যেত আর নিজেদের জীবনটাকে। তোমার ভাবনাটা ভুল। একবার যে মানুষ নৃশংস অপরাধ করে ফেলে, এর কোনো গ্যারান্টি নেই যে দ্বিতীয়বার সে সেটা করবে না।
এই জন্য আমি কোনো চান্সকেই ছাড়ি না। যাকে আপনি রিটায়ার হয়ে যাচ্ছেন স্যার, আমি মনে রাখার জন্য একটু উপহার দিতে চাই স্যার। উপহার? তুমি আমাকে যা দিতে চাইছো, আমি যা চাইবো তুমি আমাকে দেবে? আমি খুশি হব, আপনি চেয়ে তো দেখুন। তাহলে তুমি আমাকে ওই ফাঁসি কাঠের দড়িটাকে দিয়ে দাও, যেটা দিয়ে আমি 48 জনকে ফাঁসি কাঠে ঝুলিয়েছি। ফাঁসির? এটা আপনি কি করবেন স্যার? দড়িটা আমার কর্মজীবনের একটা স্মৃতি। এটা দেখে আমার মনে পড়বে যে আমি বিগত 30 বছর ধরে কি করেছি। দেখো আমি এই দড়িটাকে কি ভালোভাবে ইউজ করেছি। স্যার আমি কিছু বুঝলাম না। আমার সঙ্গে দেখা করতে এখনো অনেক লোক আসে আইনি পরামর্শ নিতে। এই দড়িটা বেল বাজানোর কাজে আসবে, আর যে আমার সঙ্গে দেখা করতে আসবে সে এখানে সোফায় বসে দড়িটাকে টানবে আর ভেতরে বেল বাজবে, আর ওই আওয়াজটা শুনেই আমি ওদের সঙ্গে দেখা করতে আসব। এবার বলো আমার এই ব্যবস্থা কেমন লাগলো? চল চল ভিতরে। আর ঘন্টা বাজতে থাকে, হ্যাঁ ঘন্টা বাজতে থাকে। ফালতু বকছে ও, ফালতু বকছে। আমার মনে হয় ওই জাজটা পাগল ছিল। উনি পাগল ছিলেন না, উনি ছিলেন নিজের নিয়মে বাঁধা, আর ওনার ইচ্ছা দৃঢ় ছিল। এর কথা একদম বিশ্বাস করবে না, এসব বানানো গল্প যত। বানানো গল্প হতে পারে, কিন্তু কাজের গল্প। তারপর কি হলো? তারপরে ওনার 2 বছর পরে হার্ট অ্যাটাক হয়েছিল আর মারা যান, আর এখানেই কবর দেওয়া হয়। স্যার ওই দড়িটার কি করব, যেটা ড্রয়িং রুমে ঝুলছে? ওই দড়ি আর ওই ঘন্টাটা ওখানেই ঝুলে থাকতে দাও। ওটা জর্জ লেক্টারের স্মৃতি। ওটার সাথে আর 48 নম্বরের একটা নিবিড় সম্পর্ক আছে। স্যার এই 48 নম্বরের ব্যাপারটা কি? উনি ওনার জীবনে 48 জন আসামিকে ফাঁসির সাজা দিয়েছিলেন, যে কারণে ওনার শেষ ইচ্ছা ছিল যে ওনার মৃত্যুর পরে ওনার কবরের ওপর 48 নম্বর লেখা হোক। হেসো না, আমার গল্প এখনো শেষ হয়নি। জাজ লেক্টারের মৃত্যুর পর এই হাভেলি বহু বছর খালি পড়ে থাকে। 12 বছর আগে একজন বিজনেসম্যান এটাকে ভাড়ায় নেয়। উনি খুব খুশি ছিলেন যে এত বড় হাভেলি এত কম ভাড়ায় পেয়েছেন, কিন্তু উনি এই হাভেলির ইতিহাস সম্বন্ধে জানতেন না। ওনার নাম ছিল মোহন, 12টা বেজে গেছে, এবার শুয়ে পড়ো। হ্যাঁ, একটু হিসেব বাকি। বোকা কোথাকার, 40,000-এ আমাকে এতটা জমি বিক্রি করছে। ঈশ্বরের ইচ্ছায় এরকম বোকা 2-4টেকে যদি পেয়ে যাই, আমার সমস্ত প্ল্যান সফল হবে। এটা কিন্তু চিটিং মোহন, এইভাবে ঠকিয়ে কোনো গরিবের জমি হাতানো একদম ঠিক নয়। তুমি যাও, শুয়ে পড়ো, যাও এখান থেকে। 5 লাখ, এক ঝটকায় 5 লাখ টাকা লাভ হয়ে গেল। ঈশ্বরের ইচ্ছে ওই পাশের জমির মালিকটাকে বোকা বানিয়ে সাইন করিয়ে নিতে পারলে তো আমাকে ওখানে কলোনি বানাতে কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না। ওহ, ভাড়া বাড়িতে এই একটা সমস্যা, এত হাওয়া আসে।
কি হলো মোহন? মোহন! 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 ঠিক এইখানে, এই জায়গাতেই আমি নিজের চোখে মোহনের শরীরকে ঝুলতে দেখেছিলাম, এই দড়িতেই। মনে হয় জজ সাহেব তোমার আত্মীয় ছিল, তাই তুমি পুরো গল্পটা জানো। যখন মোহন মরেছিল তখন ওই তোকে ডেকে ওর ঝুলন্ত শরীর দেখিয়েছিল। এই গল্প শোনাতে আর কাউকে পাসনি না? না না, জজের গল্প আমি দাদুর থেকে শুনেছিলাম, আর মোহনের ঝুলন্ত শরীর আমি নিজের চোখে দেখেছি। গল্প তো ভালোই বানিয়েছিস, তোর তো ফিল্ম করা উচিত, অনেক মাল কামাবি। দেখো, যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয় তো একটা রাত এখানে কাটাও, নয়তো এই দড়িটাকে টানো। দড়ি টানলে কি হবে? এই দড়ি টানলেই ঘন্টা বাজবে, আর ঘন্টা বাজলেই জজ লেকটা তোমাদের সঙ্গে দেখা করতে আসবেন। আর তারপর কি? তারপর তোমাদের তিনজনের মৃত্যু হবে, কারণ জজ লেকটার অপরাধীদের কঠোর শত্রু ছিলেন। মনে হয় তোর মাথা যতক্ষণ না ফুটো করছে তোর মুখটা বন্ধ হবে না। না, এখনো ওকে দরকার আছে আমাদের। আমাদের ওর কথা শুনে এই জায়গাটা ছেড়ে এক্ষুনি চলে যাওয়া উচিত। আরে অন্য কোনো জায়গা এত সুরক্ষিতও না, আমাদের 3-4 দিন এখানেই কাটাতে হবে। আর ততদিনে পুলিশও হাত পা গুটিয়ে বসে পড়বে, তার মধ্যে আমরা ভাগাভাগিও করে নেব। তাহলে যদি আমার কোনো কাজ না থাকে তো আমাকে যেতে দাও। হ্যাঁ, তোকে যেতে দেব, কিন্তু এখান থেকে বাইরে নয়, সোজা ওপরে। ওপরে? কিন্তু আমি এমন কি করেছি? কারণ তুই আমাদের মুখটা দেখেছিস আর আমাদের ব্যাপারে অনেক কিছু জেনে ফেলেছিস। হ্যাঁ, আর যেতে যেতে তোমাকেই ফাঁসির দড়িতে নিশ্চয়ই ঝুলিয়ে যাব। আর তারপর ওই কবরের নম্বর 48 থেকে 49 হয়ে যাবে। রাজ, 3-4 দিন ওকে লক্ষ্য রাখতে হবে, তার থেকে ভালো ওকে বেঁধে ওই কোণে ফেলে দিই। সেটাই ঠিক হবে বস, আমি এক্ষুনি দড়ি নামাচ্ছি। না রাজ, রাজ এই দড়ি টানিস না রাজ। কেন? রাজ আমার কথা শোন রাজ, এই দড়ি টানিস না রাজ। আরে এটা দিয়ে বেঁধে দি। রাজ, রাজ আমার কথা শোন রাজ। আর এটা বেরোবেও না। এই দড়িটাকে টেনে তুমি তোমার মৃত্যুকে ডেকেছ। আজ রাতে জজ লেকটার নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করতে আসবে, নিশ্চয়ই আসবে। এত বারণ করা সত্ত্বেও তুই কেন টানলি? এমনিতে এত ঝামেলার মধ্যে আছি, তার মধ্যে আবার ভূতের উপক্রম হলে কি হবে? হ্যাঁ, তুইও ভাইয়ের কথা বিশ্বাস করলি? টেনশন ছাড় বস, এই দড়িটা বেরোচ্ছে না, তুমি বললে অন্য একটা নিয়ে আসি। আবে ছাড় না, ওকে সামনের ঘরে বন্ধ করে রাখ। ওই ঘরে? না না, ওই ঘরে নয়। কেন? ওই ঘরেরও কোনো গল্প আছে নাকি? ওইটা কি হয়েছে? জজের ঘর তো, প্লিজ ওই ঘরে আমায় বন্ধ করো না প্লিজ। আচ্ছা, এ তো আরো ভালো হলো, এবার তো তোকে রাত ওখানেই কাটাতে হবে। দেখো, আমি তোমাদের হাত জোর করছি, আমি তোমার পায়ে ধরছি, আমায় ওই ঘরে বন্ধ করো না প্লিজ। কি হয়েছে কি, আসলে ছোটখাটো অপরাধ আমিও করেছি, এই ব্যাংকের অ্যাকাউন্টে এদিক ওদিক। জজ আমাকে প্রাণে মেরে দেবে, প্লিজ প্লিজ হাত জোর করছি, তোমার পায়ে ধরছি প্লিজ। যদি তুই সকালের মধ্যেই মরে যাস তাহলে আমরা তোর গল্পটাকে বিশ্বাস করব। না, এই হাভেলি না, সত্যিই ভুতুরে হাভেলি। না না, এই ঘরে নয়। আর তারপর আমরা সকালে এখান থেকে চলে যাব। না না, যা ভিতরে, ওই ঘরে নয়, চল প্লিজ। ভিতরে, চল চল ভিতরে। আরে আরে, আমায় এখান থেকে বার করো প্লিজ। দেখো, আমি তোমাদের হাত জোর করছি, আমায় এখান থেকে বার করো, জজ আমাকে প্রাণে মারবে। হ্যালো, আরে শোনো,
আরে শোনো, আরে আমায় বাইরে বার করো প্লিজ। এখান থেকে বেরোনোর পর সোজা আমি মরিসাসে যাব। ওখানে গাড়ি বাড়ি কিনে সারা জীবনটা অ্যাশ করব। মুম্বাইতে 15 লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যায় না, আর তুই মরিশাসে গিয়ে গাড়ি আর বাংলো কেনার কথা বলছিস? আরে এর জন্য আরো 2-3টে ব্যাংক লুট করতে হবে। তুই ঠিকই বলছিস ভাই, 15 লাখ টাকায় তো আজকাল কিছুই হয় না, কিন্তু 45-এ তো অনেক কিছু হতে পারে। আমি কি বোকা যে এর থেকে কাউকে ভাগ দেব? পরিশ্রম করব আমি আর মালাই খাবে তোমরা? অত সোজা না। এই দুজনের কোনো ব্যবস্থা তো করতেই হবে। বোকা কোথাকার, ও তো শুধু গুলিই চালাতে জানে, আর বস সে তো হুকুম চালিয়ে খালাস। প্ল্যানিংয়ে তো মাথা আমার চলে। তাহলে এরা ভাগ কেন পাবে? এখান থেকে বাইরে যাওয়ার আগে এই দুটোকে পরিষ্কার করতে হবে। ব্যাংক ডাকাতির প্ল্যান তো আমার ছিল, তাহলে এদের দুজনকে ভাগ দিয়ে 30 লাখ টাকার লোকসান আমি কেন করব? বীরেনকে তো আমি সহজেই সরিয়ে দিতে পারি, কিন্তু এই রাজ খুব বিপজ্জনক। ওর ব্যবস্থা করতে হবে। তোমাদের দুজনের সাথে কাজ করে ভালো লেগেছে, তাই আমি নিজের ভাগ থেকে তোমাদের দুজনকে 2.5 লাখ করে দেব। তোমরা একসাথে বলো হ্যাপি। No! আরে রাজ কি হলো? রাজ, আরে এই রাজ, এই, কি হলো? এই, আরে রাজ, অবস্থা কি রাজ, হলো? রাজ, এই দাঁড়া, দাঁড়া। আরে কি করে? আরে ওর ঝুললো কি করে? আরে আরে রাজ, রাজ তো মরে গেল। এই কাজ নিশ্চয়ই ওই জাজের। না, এটা অন্য কারো কাজ। আরে তোর ভাই, তো আমায় ঘরের বার ভেতর করো। বন্ধ। আরে আমি তোমাদের হাত জোর ওর আওয়াজ করছি, আসছে। পায়ে ধরছি ভাই, শুনো। বার করো। শোনো, আরে তোমরা শুনছো না কেন? ও তো ঘরের ভেতর বন্ধ। আমরা দুজন এখানে দাঁড়িয়ে এই কাজটা কে করতে পারে তাহলে? আমি দেখছি এই কাজটা কার। আমি দেখছি। এই বাইরে বেরো, খুব চিৎকার করছিলি। দেখ দেখ, বেরো। আমি তোমাদের আগেই বলেছিলাম এই হাভেলিতে বিপদ আছে, তবুও তোমরা। বস, আমি এখানে 1 মিনিটও থাকবো না। আর আমাকে আমার ভাগ দাও, আমি চলে যাচ্ছি। পাগল হয়ে গেছিস তুই? পুলিশ আমাদের খুঁজছে, আর তুই সব চোপাট করবি, সব। রাজ তো মরে গেল, আর একেও জাজ। তুই বলছিস জাজ মেরেছে? ওকে তো জাজ মেরেছে, কিন্তু হ্যাঁ, তুই তো ভিতরে ছিলি। কে মেরেছে?
তুই কোথায় ছিলি? কোথায় ছিলি তুই? আমি ঘুমোচ্ছিলাম, তুমিও তো মারতে পারো ওকে, হতে পারে তুমি মেরেছো ওকে। সেই সময় তুমি কোথায় ছিলে? আমিও শুয়েছিলাম তোর সামনে ঘরের ভিতরে, তুই দেখলি না? তোর সামনে। হতে পারে তুমি ওকে মেরে তাড়াতাড়ি নিজের ঘরের মধ্যে চলে গেছো। আরে এই, তুইও তো করতে পারিস। আমি বলছি তুই ওকে মেরেছিস, তুই মেরেছিস ওকে। কে মারলো? না আমি ওকে মেরেছি না তুই ওকে মেরেছিস। আরে তো ভেতরে ছিল, তাহলে কে ওকে মারলো? আরে তোমাদের আগেই বলেছিলাম এটা জজের কাজ, এই সবই জজের কাজ। তুই তোর মুখটা বন্ধ কর, না হলে তোর বলা বন্ধ করে দেবো। আরে তোমরা আমার কথা শোনো, ভিতরে চল, এখান থেকে পালিয়ে চলো, আমি বলছি। ভিতরে আরে- চল, আরে আমার কথা শোনো। ভিতরে চল। দেখো, আমায় বিশ্বাস করো, তার আগে আমাদের সবাইকে মেরে ফেলে এখান থেকে পালাও। আরে তোর ফালতু বকা বন্ধ কর। দেখ, এটা বীরেন এই কাজটা অন্য কেউ করেছে, আর ও এটা জানে আমাদের কাছে লাখ লাখ টাকা আছে। ও আমাদেরকে মেরে আমাদের টাকা হাতাতে চায়। তো এবার আমাদের কি করা উচিত? ও যে কেউ হোক এখানেই লুকিয়ে আছে, চল চল ওকে খোঁজা হোক। বস, এই দেখো 48টা 49 হয়ে গেছে। এটা নিশ্চয়ই ও জাজেরই কাজ হবে। আবার সেই জাজ? এটা অন্য কারোর কাজ। কিন্তু এখানে তো অন্য কাউকে দেখতেই পাচ্ছি না। একটা কাজ করি, যতক্ষণ না আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ততক্ষণ আমরা একসঙ্গে থাকি। জানি না রাজের বডিটা কোথায় গেল। আবার তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাথরুম থেকে আসছি। যাওয়াটা খুব জরুরি? ঠিক আছে, সাবধানে যা।
বীরেন, 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 কে কে ওখানে? নিজের মুখটা কেন দেখাচ্ছিস না? কে 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 তুই? রাজ, শোন, সরে যা। বস, বস, বস তুমি কোথায়? বস, বস আমি তো আওয়াজ শুনলাম। বস, বস, আরে বাইরে কি সব হচ্ছে? আমায় বলছো না কেন তোমরা? আরে এখান থেকে বাইরে বার করো আমায়। চুপ! আমায় এখান থেকে বাইরে বার করো। ও যখন তখন চলে আসতে পারে। কিন্তু কিন্তু টাকা, বস টাকা কোথায় রেখেছে? না 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 না, আমার টাকারও কোনো দরকার নেই। না, আমার একদমই টাকা দরকার নেই। ও যে কোনো সময় আসতে পারে। আমার এক্ষুনি এখান থেকে বেরোনো দরকার। আরে আমায় এখান থেকে বাইরে বার করো। আরে আমায় ছেড়ে যেও না। আরে আমায় ছেড়ে যেও না। আরে নিকুচি করেছে তোর চক্করে আমি না মারা যাই। আমি এক্ষুনি এখান থেকে বেরোচ্ছি। দেখুন দেখুন দেখুন, আমাকে মাফ করে দিন, আমাকে যেতে দিন। আমার দুটো হাতই খালি, আমাকে মারবেন না দয়া করে। আমাকে যেতে দিন প্লিজ, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন, আমাকে। না না, দিকে না। চাবি, চাবি কোথায়? এদিকে দেখি। চাবি, চাবি কোথায়? চাবি। দেখুন দেখুন, আমি অপরাধী নই। আমি আজ পর্যন্ত একটা পিঁপড়েও মারিনি। আমি কিছু করিনি। না না, আমি কিছু করিনি। ওই রাজ মেরেছিল লোকটাকে। আমি কিছু করিনি। আমি কিছু করিনি। আমি তো এখানে আসতেও চাইনি। ওই দুজন, ওরা আমাকে এখানে টেনে নিয়ে এসছে। আপনি ওদের মেরে খুব ভালো কাজ করেছেন। দেখুন দেখুন, আমাকে মারবেন না, আমাকে যেতে দিন প্লিজ। চাবি দিয়ে দিন, গাড়ির চাবিটা দিয়ে দিন প্লিজ। চাবি দিয়ে দিন প্লিজ প্লিজ। তার মানে আপনি আমাকে মাফ করেছেন তো? আমাকে মাফ করেছেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ভাই আশুতোষ, দারুণ রাইটার ভাই। কি গল্প বলার কায়দা ছিল ভাই। কি গল্প বানিয়েছিস, বাহ। ওই তিনটে গাধা মনে করছিল যে এখানে জজ লেকটারের ভূত ঘুরে বেড়াচ্ছে। জজ লেকটার।
জর্জ লেকটার মরেছে 100 বছর হয়ে গেল, 100 বছর। যদি এখানে কোনো ভূত ঘোরে সেটা হলো আমার ভূত, আমার। ওই 3টে বোকা আমাকে জর্জ লেকটারের ঘরে বন্ধ করে দিল, যেখানে ওনার পুরনো জিনিস এখনো পড়ে আছে। বাস আমি ওনার পোশাক পরে নিলাম আর হয়ে গেলাম জর্জ লেকটার। বাহ, টাকা টাকা টাকা! 45 লাখ টাকা, বাহ! আরে আশুতোষ, যদি তুই 15টা সিরিয়ালও লিখিস তাহলেও এত টাকা আসবে না। আরে রাইটার কি, এখন তো আমি প্রডিউসার হব, প্রডিউসার! বাহ! একটা কাজ তো ভুলেই গেছি আমি, টাকা কোথায় লুকোবো আমি? দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি টাইমে পৌঁছে গিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। ওনার ব্রেনে ভয়ানক আঘাত পেয়েছেন। হ্যাঁ, চলুন। হ্যাঁ স্যার। মিস্টার আশুতোষ, এরকম অবস্থায় আপনাকে বিরক্ত করতে চাই না। দেখুন, শর্টে বলুন কি হয়েছিল। আগে আমি কিছুই তো দেখিনি, কারণ আমি ওই ঘরে বন্দি ছিলাম। কিন্তু ওদের কথাবার্তায় কিছু আন্দাজ করতে পারি, সেটা আপনাকে বলতে পারি। বলুন। আগে ওই 3জন কোনো ব্যাপারে চতুর্থ সঙ্গীর অপেক্ষা করছিল। কোনো বিলাস বিলাস বলে বলছিল। চতুর্থ সঙ্গী? হ্যাঁ, চতুর্থ সঙ্গী। ও অনেক অনেক দেরি করে এসেছিল। যখন এলো ওদের টাকার ভাগাভাগি নিয়ে কিছু তর্কাতর্কি হয়, তর্ক হয়, চেঁচামেচি হয়, নিজেদের মধ্যে ঝগড়া হয়। আর ঝগড়া এত বেড়ে যায় যে আমার মনে হয় হাতাহাতি হচ্ছিল। আর তারপর কি হলো? তারপর একদম নিস্তব্ধ হয়ে যায়। আর সকালে যখন আমি দরজা ভেঙে বাইরে বেরোলাম, দেখি 3টে লাশ পড়ে আছে। আমি তো ভয়ের চোটে চিৎকার করে ফেলি। আর বিলাস? বিলাসকে এখান থেকে যেতে এখানে কেউ দেখেনি। তার মানে 3জনকে খুন করার পর বিলাস পয়সা নিয়ে পালিয়ে যায়। মনে তো হয় এরকমই কিছু। যাই হোক, পালিয়ে যাবে কোথায়? আমরা ওকে খুঁজে বের করব। ডাক্তারবাবু, আপনি আমার সাথে আসুন, লাশের তদন্ত করা হোক। কাম। মিস্টার আশুতোষ, আপনি এখন আরাম করুন। অ্যাম্বুলেন্স এলেই আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। থ্যাংক ইউ। আরে ভাই, এখন 45 লাখ টাকা নিয়ে আরামই তো করব, আর কি করব? হ্যাঁ, কে? কে ভাই? তুমি তো রাইটার না, নিজেই অনুমান করো। তোমরা? আরে তোমরা তো মরে গেছো। হ্যাঁ, আমরা মরে গেছি, আর খুব তাড়াতাড়ি তুইও মরবি। কি বলতে চাইছো তুই? তোমার এই গল্পের শেষ আমরা করব। এই দেখো কে এসছে তোমার সাথে দেখা করতে। ওনাকে কি চেনো? উনি হলেন মাননীয় জজ লেকটার। তুমি আমাকে হ্যাঙ্গিং জাজও বলতে পারো? দ্যাটস নট পসিবল, দিস ইজ ইম্পসিবল। মিস্টার আশুতোষ কুমার, তোমার অপরাধ এটাই যে আমার এলাকায় তুমি 3জন লোককে নৃশংসভাবে হত্যা করেছ। এই জন্য আমি জাজ লেকটার তোমাকে আইনের সবচেয়ে বড় শাস্তি, মৃত্যুদণ্ড দিচ্ছি। অপরাধীকে আমার কাছে আনা হোক।
না 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 তিনজনকে তো নৃশংসভাবে মেরে ফেললো। খুনি গেল কোথায়? এই লোকটা লাগ ভালো, আশুতোষ যে বেঁচে গেলেন। ইয়েস স্যার। মাই গড, একে কে মারলো? এদিকে এসো ইন্সপেক্টর। আমার কবরের পাশে এসো ইন্সপেক্টর। আরে এটা 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 কি হচ্ছে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.